পশ্চিমবঙ্গের সমস্ত জব ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু একটা সুখবর আছে, যে সুখবরটা বেরিয়ে এসছে রাজ্যের মন্ত্রিসভা থেকে। একদম হ্যাঁ, রাজ্যের মন্ত্রিসভার যে গত বুধবারের বৈঠক ছিল, সেই বুধবারের বৈঠকে কিন্তু স্থির হয়েছে আগামী বছরে কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশ পেতে চলেছে। কিসের বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে না, আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে সামনের বছর অর্থাৎ নতুন বছরে কিন্তু ফায়ার অপারেটর পদে কিন্তু 1000-এরও বেশি শূন্য পদে কিন্তু ভ্যাকেন্সি বেরোতে চলেছে। আর এই ভ্যাকেন্সির অনুমোদনটা কিন্তু গত বুধবার যে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়, সেই বৈঠকেই কিন্তু এই যে 1000-এর ওপর শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া চালানো হবে, এই ছাড়পত্রটা কিন্তু সেই মন্ত্রিসভাতেই দেয়া হয়। এখন মন্ত্রিসভা থেকে যখন লিখিতভাবে ছাড়পত্র দেয়া হবে, মন্ত্রিসভার সেই লিখিত ছাড়পত্রের পর দমকল বাহিনী কিন্তু পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনকে চিঠি দেবে এই 1000 শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া চালানোর জন্য। তোমরা অবশ্যই জেনে থাকবে যে দমকল দপ্তরে যে নিয়োগ প্রক্রিয়াগুলো হয়, সেই নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষাগুলো আয়োজন করে কিন্তু পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন কিন্তু সেই পরীক্ষাগুলোর আয়োজন করে। সুতরাং এক্ষেত্রেও সেই পরীক্ষা কিন্তু আয়োজন করবে পিএসসি। আর পিএসসিকে সেই চিঠি দমকল দপ্তর তখনই দেবে যখন রাজ্য মন্ত্রিসভা রিটেন যে লিখিতভাবে তাদের এই অনুমোদনটা দেবে। এখন যে ছাড়পত্রটা দেওয়া হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ মৌখিকভাবে ছাড়পত্র দেওয়া হয়েছে। এই মৌখিকভাবে ছাড়পত্র দেওয়ার পর রিটেনভাবে কিন্তু রাজ্য মন্ত্রিসভা যখন ছাড়পত্র দেবে, তারপর কিন্তু দমকল দপ্তর এই ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে চিঠি করবে পিএসসি কমিশনকে অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনকে। পাবলিক সার্ভিস কমিশন যখন এই এতগুলো 1000-এর ওপর শূন্য পদে নিয়োগের ছাড়পত্র পাবে, তখন কিন্তু তারা এই শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া চালাতে শুরু করবে বা তার অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করবে। অনুমান করা যাচ্ছে যে নতুন বছরে অর্থাৎ 2024 সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অথবা ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে কিন্তু এর বিজ্ঞপ্তি প্রকাশ পেতে পারে। এখন কথা হচ্ছে কোন পদের জন্য নিয়োগ করা হবে। তো তোমাদের বলে রাখি যে এখানে যে শূন্য পদের জন্য নিয়োগ করা হবে সেটা হচ্ছে ফায়ার অপারেটর পদ। ফায়ার অপারেটর পদে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য বা আবেদন করার জন্য যে যোগ্যতাটা লাগবে সেটা হচ্ছে পড়াশোনা জানতে হবে, মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে। মানে যে কোনো ছেলে বা মেয়েকে কেবলমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু সেখানে চলবে। এর সাথে যে বয়সটা লাগবে সেটা হচ্ছে 18 বছর থেকে 27 বছর পর্যন্ত কিন্তু মিনিমাম মানে বয়স হতে হবে। মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 27 বছর। যারা রিজার্ভেশন ক্যাটাগরির মধ্যে পড়ো তারা কিন্তু যথারীতি ছাড় পাবে। যেমন তুমি এসসি এসটি হলে তোমরা 5 বছরের ছাড় পাবে। কোনো ক্যান্ডিডেট যদি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে সে কিন্তু বয়সে 3 বছরের ছাড় কিন্তু যথারীতি পেয়ে যাবে। তোমরা যদি বেতন কাঠামোর কথা বলো তাহলে তোমাদের যে বেতন কাঠামো থাকবে সেটা কিন্তু 5000 থেকে 25000-এর মধ্যে, এই রেঞ্জে কিন্তু তোমাদের বেতন কাঠামোটা থাকবে। আর তোমাদের যে গ্রেড পে থাকবে সেই গ্রেড পেটা কিন্তু 2600 টাকা মতো তোমাদের গ্রেড পে থাকবে। তো এটা ছিল আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রত্যেকটা কর্মপ্রার্থীর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। ছোট আপডেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট। এই আপডেটের ভিত্তিতেই দেখবে তোমরা আগামী 2 থেকে 2.5 মাসের মধ্যে কিন্তু এই দমকল বাহিনী নতুন করে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। সম্ভবত আরও খুব শিওর এই জন্যে কারণ সামনে যে নির্বাচন আছে অর্থাৎ 2024 সালে যে লোকসভা নির্বাচন হতে চলেছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই ভ্যাকেন্সি বেরোনোর কিন্তু খুবই সম্ভাবনা রয়েছে। যখনই পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোবে, তখনই কিন্তু তোমাদের সামনে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোনোর নতুন ভিডিও নিয়ে এসে কিন্তু হাজির করা হবে। তার জন্য কিন্তু আমাদের সাথে জুড়ে থাকতে হবে। আর জুড়ে থাকতে গেলে কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।